জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। স্ট্যাচু। অর্ধেন্দুবাবুর ছেলের বিয়ে। আমাদের সবাইকে নিমন্ত্রণ করে গেছেন উনি। মহারাজ যাবেন বলে স্বীকারও করেছেন। আমরা অধীর আগ্রহে আশ্রমের বাইরে মহারাজের সাথে ধনির বাড়ির বিবাহে যাওয়ার অপেক্ষায় রইলাম। অবশেষে সেই দিনটা এলো। আমাদের জনাদশেক ছেলেকে নিয়ে মহারাজ বিবাহ বাড়িতে এলেন। আমরা সবাই ধুতি পাঞ্জাবি পরেছি দেখে অর্ধেন্দুবাবু বললেন, বাবা কি চমৎকার লাগছে। মুহূর্তে যে আমার বিবাহ প্রাঙ্গণ ঋষির আশ্রম হয়ে গেল। এমন বালকের দল দেখে আমার খুব আনন্দ হচ্ছে। মহারাজ অন্যমনস্ক ছিলেন, তাই কোনো উত্তর দিলেন না। উনি উত্তর না দেওয়ায় আমি মহারাজের দিকে তাকাতেই দেখি উনি ভ্রু কুঁচকে কি যেন দেখছেন। যেদিকে মহারাজ দেখছেন সেদিকে মনোনিবেশ করতেই দেখি একজন অতি খর্বকায় মানুষ, মাথায় জোকারের টুপি, নাকের ওপর পিংপং বলের মতো কি একটা বসিয়ে হাতে ছড়ি নিয়ে এই দিকে আসছেন। মহারাজ আনমনেই বললেন, এ কি অর্ধেন্দু, এরা কারা? আমি ঢোকার সময় এক নারীকেও তো দেখলাম ওই রকম। তারও দেখলাম গাউন পরা, মাথায় ফুলের তোড়া গোঁজা, গলায় বড় বড় মোটা মোটা পুঁথির হার, হাতে আয়না। ওই দিয়ে বারবার মুখটা দেখছেন আর রং মাখছেন। অর্ধেন্দুবাবু বৃদ্ধ, হাসতে হাসতে বললেন, মহারাজ, লোক হাসানোর জন্য এনেছি। ওরকম ৬-৭ জন আছেন। আরেকজনকে দেখলে তো অবাক হয়ে যাবেন। ওর চোখ দুটো বড্ড বড়, মাথায় চুল নেই, ভ্রু নেই, দাড়ি গোঁফ নেই, এক অদ্ভুত পুরুষ। দাঁতগুলো খুব উঁচু। কথা শেষ হল না, এক দম্পতি হো হো করে হাসতে হাসতে এসে বললেন, ভিসে মশাই, কি আইটেম! খাচ্ছি, হাসছি, বসে বসে হাসছি, ঘুরছি ফিরছি আর হাসছি। কোথায় পেলেন এদের? অর্ধেন্দুবাবু বললেন, পয়সা দিয়ে হায়ার করতে হয়, এটা এখন একটা আমোদের বিষয়। মহারাজ গম্ভীর হয়ে বললেন, সে কি অর্ধেন্দু, এমন আমার হয় নাকি? বিকলাঙ্গ, বিকৃত, এদের কত কষ্ট। এদের উপহাস করা কি ঠিক? আমারও এদের দেখে বড্ড কষ্টই হলো অর্ধেন্দু। অর্ধেন্দুবাবু বললেন, মহারাজ, ওরা এর জন্য একটা পারিশ্রমিক নেয়, ওটাতে তো ওদের উপকার হয়। মহারাজ বললেন, দিতে হয়, এমনিই কিছু টাকা দিয়ে আসতে। আইটেম বানিয়ে লোক হাসে, তুচ্ছবোধে হাস্যাস্পদ করা কি ঠিক? আমাদের ঘরে অমন সন্তান যার হয়, সে জ্বালাটা বুঝে। ওরা মানুষ, আমি তুমি এক বোধে নিজের বোধটা মিলিয়ে দেখো, ওদের কত কষ্ট। ওদের দেখে লোক এমনিতেই হয়তো ঠাট্টা করে, তার উপরে ডেকে এনে নিমন্ত্রণ বাড়িতে অপমান করা হচ্ছে না তো? প্রত্যেকেই দেখলাম আন্দাজ 40-50 হয়ে গেছেন। কি অহেতুক অপমান! দম্পতি দাঁড়িয়ে শুনছিলেন। ওরা বললেন, রোজগারটা তো বন্ধ হয়ে যাবে আমরা না ডাকলে। মহারাজ গম্ভীর হয়ে বললেন, এত বড় একটা শুভ উৎসব, কত লোক আমন্ত্রিত, কত অহেতুক অন্ন নষ্ট, কত অপচয়, কত তোষামোদের বাহারি খরচা। তার মধ্যে যদি ওদেরকেও সং না সাজিয়ে, লোক হাসানোর আইটেম না বানিয়ে এমনি এমনি টাকাটা তাদের ঘরে নিছক সেবা হিসেবে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে কি হয় না?
সম্মান হয়তো ওরা পাবেন না, তবু ডেকে এনে কৌতুক করা কেন বাবা? বয়স হয়েছে, বুদ্ধি অনুভব সব আছে, অথচ লোক হাসানোর জন্য নয়, সংসার প্রতিপালনের জন্য ওদের কতই না অসহায়ভাবে ঘুরে বেড়াতে হচ্ছে। একবার দেখো, বাচ্চারা, বয়স্করা, যুবকরা কত রকম বিশ্রী আচরণও করছে মজা লোটার জন্য। এটা তোমরা কেমন করে মেনে নিচ্ছ বাবা? ওদের ছেলে পুলে, মা বাপ, স্ত্রী যদি এসে পড়েন, তাহলে তাদের দুঃখটা একবার ভাবছ? জানো, একবার কোনো এক কাজে গঙ্গার এক অববাহিকায় আমি গিয়েছিলাম। সেখানে বনভোজন, চড়ুই ভাতি হয়, বহু লোক যায়। আমি কাজ সেরে একটু জলস্রোতের ধারে বিশ্রাম করছিলাম। একদল যুবক একটা বড় মহিন্দ্রা জিপ করে এসে নামল। সবাইকেই দেখে বোঝা যাচ্ছিল ওরা কলেজে পড়ে। পোশাক আশাকও পরিচ্ছন্ন, পরিপাটি। হাঁড়ি কড়াই নিয়ে নামল, রান্না বান্নাও হলো। কিন্তু বিষয়টা হলো, ওদের সাথে একটা বাচ্চা এসেছে। তাকে ওরা যেমন তেমন খাটাচ্ছে, ভাই ফরমাস করছে, কেউ কেউ আবার গায়ের জামাটা খুলে মাসাজও করাচ্ছে। আমি খুব অবাক হয়ে ভাবছি, এই কেমন শিক্ষার ছেলে? একটা শিশুকে অনাবশ্যক, অবিবেচকের মতো খাটানো কি ঠিক? এর মধ্যেই ওই দলের একটি ছেলে ওই বাচ্চাটাকে টানতে টানতে জলে নিয়ে গিয়ে ফেলে দিল। বাচ্চাটা কোনো রকমে উঠে এলো, আবার ওরা দল করে বাচ্চাটাকে জলে ফেলে দিল। আমি থাকতে না পেরে ওদের কাছে গেলাম, কিন্তু মনের সাড়া পেলাম না। ওরা এমন হুল্লোড় আর তামাশা করছে যে প্রবৃত্তি এলো না। এরপর ওরা দেখলাম খেতে বসল। বাচ্চাটা সবাইকে খাবার পরিবেশন করল। অবশেষে সবার তৃপ্তির পর নিজে বসল। কয়েকজন যুবক ওকে ঘিরে বসে জোর করে ভাত দিচ্ছে তো দিচ্ছেই। কেউ আবার ঝোল ডাল পাতে ঢেলে দেওয়ার নাম করে গায়ে ছিটিয়ে দিচ্ছে। এই ধরনের আচার ব্যবহারে আমি কিছুতেই থাকতে পারলাম না। ধৈর্যের বাঁধটাই ভেঙে গেল। ছেলেটা যেখানে খাচ্ছিল সেখানে শটান গিয়ে দাঁড়িয়ে বললাম, তোমরা চেহারায় ভূষণে বড়ই সম্পন্ন, তবু ব্যবহারে এমন দারিদ্র ভাব কেন? ও খেতে বসেছে, এখনো নিস্তার নেই, ওই রকম কেন করছো ওকে? অতটুকু বাচ্চা ছেলেটা, সে তোমাদের এতগুলো মানুষকে খাওয়ালো না। কথাগুলো ওরা শুনল না। ছেলেগুলো হো হো করে হেসে বলতে লাগলো, ওরে বাচ্চা, ওরে বাচ্চা। আমি খুবই বিব্রত বোধ করলাম ওদের অভব্যতায়। আমার পাশে দাঁড়ানো একটি ছেলে আমায় বলল, ও বাচ্চা কোথায়? ও তো বুড়োর বাপ। চূড়ান্ত রসিকতায় মুখ ঘোরাতেই দেখি সেই ছোট মানুষটাকে। সত্যিই তো আশ্চর্য হয়ে গেলাম। না, দূর থেকে দেখে বুঝতেই পারিনি ওকে। বছর 50-এর একটা মুখ, হাত পা ছোট ছোট। আহ, কি কষ্ট হলো ওকে দেখে। যুবকরা আমার অবস্থা দেখে আরো হাসতে লাগলো। ছেলেরা আমায় বলল, জানেন, পিকনিকের ও হট কেক, ওর অনেক বাজার দর, নগদ 100 টাকা। তবে জমিয়ে দেয় পার্টি, দম প্রচুর। বয়স হলে কি হবে, ফুর্তি, রসবোধ মারাত্মক। পাল্লা দিয়ে যুবক, বৃদ্ধ, ফ্যামিলি ব্যাচ সবার সাথে তাল মেলাতে পারে ও। আমি খুবই বিমূঢ় হয়েছিলাম সেবার। চেহারায়, সম্মানে, ব্যবহারে, আহারে সর্বত্র কি কর্কশ কষাঘাত নিত্যদিন খেতে হয় ওই মানুষটাকে। ওই মানুষটা আমায় বলেছিলেন, অবহেলা, বিদ্রূপ এত পেয়েছি সারা জীবন ধরে যে ওসব সহজ স্বাভাবিক হয়ে গেছে।
পেটের দায় তো মহা দায়। তার মধ্যে মা আছেন এখনো, তার আবার থ্যালাসেমিয়া, রক্ত পাল্টাতে হয়। আমি আগে না সে আগে, দুজনেই এই নিয়ে দুশ্চিন্তা করি। উনি গেলে ভালো, যদি উল্টো হয় তো বিপদ। আমি বলেছিলাম, আপনি তো ভালোই আছেন, এমন চিন্তা কেন করেন? ভদ্রলোক বলেছিলেন, আছে আছে, আমার একটা রোগ আছে, ওটা পরে দেখা হলে বলবো। এরপর জামাটা তুলে সারা পেটে, বুকে বিস্তর ফোঁড়ার মতো কি যেন দেখালো। বলল, ভাবুন। ছেলের দলটা চুপ করে শুনছিল। ওদের মধ্যে দলপতি গোছে ছেলেটা বলল, নদুদা, কই কোনোদিন বলনি তো? নদুর উত্তরটা খুব সুন্দর ছিল। ও বলেছিল, ছোটবেলা থেকে হাসাতে শিখেছি, হাসিয়েছি, কখনো কাউকে কাঁদাইনি। যেখানে কাঁদাকাটি সেখান থেকে বহু দূরে আমি। এরা আমায় টাকা দেয়, আমার ভগবান। এরা আমায় সুযোগ দেয় বলেই তো আমি আমার মার চিকিৎসাটা করতে পারি। আপনি ভুল বুঝবেন না এদের। বলুন, আমার কি যোগ্যতা, কি বা পড়াশোনা, বংশবল, আর চেহারা ভরা অক্ষমতা। এতেও যে এত লোকের ভালোবাসা, এত রাজকীয় অন্ন পাই, এই কি কম কথা? ভগবান সবাইকে কি আমার মতন রাজভোজ দেন রোজ রোজ? আমি সুখী, খুব সুখী। এরপর এক ডাক্তারের চেম্বারের অভিজ্ঞতাটা শোনাই। এক ডাক্তারের চেম্বারে বসে আছি। এক অন্ধ বছর 60 মানুষ এলেন। ডাক্তার ঝাঁঝিয়ে বললেন, আপনাকে কতবার কতভাবে পই পই করে বারণ করেছি। পয়সার নেশায় আপনি কখনো নিজের পেশা থেকে সরে আসেননি। এবার সারা জীবন অন্ধকারে বসে থাকুন। আমি ইতস্তত করে বললাম, অমন করে বলছো কেন বাবা? তুমি ডাক্তার, ভরসা দেবে কোথায়? তা নয় অসহায় করছো। ডাক্তার বললেন, সম্পূর্ণ ইচ্ছা করে নিজের চোখ নিজে নষ্ট করলেন। পেশা ছাড়লে কিছুটা হয়তো রক্ষা হতো। অন্ধ মানুষটা ধীরে ধীরে বললেন, তা তো ঠিকই, ঠিকই তো। কথা শুনিনি বলেই তো অন্ধ। আহা, আমার জীবনের আর কতটুকু দাম? বিধবার 2 কন্যা তো পার হয়ে গেছে। আমার দূর সম্পর্কের ভগ্নী 2 যমজ বাচ্চা পেটে বিধবা হলো। পড়ালেখা করেনি, ভিন জাতে বিবাহ, সমাজ মানেনি ওদের। ঘাড়ে করে ঘুরতে ঘুরতে শহরে চলে এসে এই পেশা। মেলায়, বিয়ে বাড়ি, উৎসবাদিতে স্ট্যাচু সাজতাম। লোকে চোখে হাত দিয়ে, গায়ে হাত দিয়ে পরখ করত। নড়ে গেলেই তো হেয় করবে লোক। তাই অনেক সহ্য আর অভ্যাস করতে হয়েছে। ঘন্টার পর ঘন্টা চোখের পাতা না ফেলে দাঁড়িয়ে থাকতে থাকতে আজ এই দশা চোখের। তাতে হয়েছেটা কি? মন্ত্রের সাধন তো হয়েছে, শরীর যায় যাক। কাজ আমার সবটাই শেষ হয়ে গেছে। চেনা ঘর, এই বহুদিনের শরীর, বহুদিন ধরে সংসারটা দেখেছি। এবার চোখ বোঝারই তো সময়। তা চোখ বুঝে আরামেই তো আছি। না এলে ডাক্তারবাবু বকেন, বড্ড ভালোবাসেন। সেই কোন কালের পরিচয়, তাই আসি। কিন্তু আপনি কে? আমি বললাম, আমি একজন সন্ন্যাসী। বৃদ্ধ বললেন, জানেন, মেলায় বিবেকানন্দ সেজে অনেক টাকা কামিয়েছি। ওধারে গেলে স্বামীজি বলবেন, সেজেছিলে তো, হয়েছ কতটা? আমি বলবো না কিছুই,
শুধুই কাঁদব তার অহেতুক করুণায়। শেষ এই কথা কটা আজ আমায় বারবার নাড়া দেয়। এ দেশ ত্যাগের দেশ, মহাপুরুষের দেশ, পদে পদে সহ্য আর ক্ষমার দেশ। এ দেশে এমন কি মানায়? অসহায়কে প্রাণ ভরে দান করো, ওতে দিয়ে লোক হাসিও না। ওরাও মানুষ, অনুভূতি আবেগে। অর্ধেন্দ্রবাবু ছুটে চলে গেলেন। জোকারদের তুলে উপরে নিয়ে গিয়ে তাদের পারিতোষিক, প্রচুর অন্ন ব্যঞ্জন, শাল চাদর দিলেন, আর প্রায়শ্চিত্ত স্বরূপ একটা করে সোনার আংটি দিলেন। সেদিন মহারাজ খুব খুশি হয়েছিলেন।